কোথায় কোথায় আছি? কোথায় আছি আমি? আমি কোথায় আছি? তুই কিছু চিনতে পারছিস না তো? আমার একবার এরকম হয়েছিল বুঝলি। আচ্ছা তুই কি নেশা করেছিলি রে? তুই কি খাইছিলি যেরকম সোজা হয়ে দাঁড়িয়েছিলি? আমায় একবার বল না। আমার বহুদিনের ইচ্ছা বুঝলি, ওই নেশাটা করে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো। তুই থাম তো, সারাক্ষণ খালি নেশা ভাঙের কথা। কি হয়েছে রে তোর? বল না তোর কি হয়েছে? তুমি দেখে চলতে পারো না? চোখের মাথা খেয়েছো নাকি বাটে? চোখের চিকিৎসার প্রয়োজন, ভিটামিনের অভাব দেখি বাটে। ঘুম পেয়েছে। বল না কি হয়েছে? হ্যাঁ পূর্বী, পূর্বী রে, আয় পূর্বী। কি পূর্বী, দেখ না ওর জ্ঞান ফিরে এসছে। শোনক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শোনক, বলো না। তো আমাকেই সৌনক ভাবছে। বুঝতেই পারছি না কে মারছে, কে ইঞ্জেকশন দিচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পূর্বী, আরে আমি সৌনক নই। আমি জানি তো তুমি একজন সিঙ্গার। হ্যাঁ, তুমি ডাক্তার না, তুমি গোবিন্দ নাও। আমি জানি তুমি একজন বড় মিউজিশিয়ান। আমি জানি সব জানি তো। দূর বাবা, আমি সৌনক নই, আমি গোবিন্দ। দরকার নেই তো, দয়া করে আমি তোমাকে হাত জোড় করে বলছি, রিকোয়েস্ট করছি, যা হয়েছে প্লিজ সব ভুলে যাও। আমি ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। দেখো আমি না পাচ্ছি না, আমি জাস্ট ফেড আপ, আমি আর সত্যি পাচ্ছি না। এদের তো আমি বোঝাতেই পারছি না। আরে আমি সৌনক নই, আমি গোবিন্দ, আসল গোবিন্দ। ও তাই নাকি? তাহলে তোর এই পোশাক পরতে গেল কেন? এটা কি ভজর বাপের পোশাক নাকি শুধু ওই পরতে পারবে? ঠিক আছে, আমাকে একটা কথা বলো, তুই পোশাকটা পাল্টালে কোথায়? আরে পূর্বী, যা করবি তাড়াতাড়ি কর, ফিট করতে হবে তো। কেন? ওরে বাবা, আমাদের চেঞ্জ করতে হবে না। চোখটা বন্ধ কর। ও ঠিক। হয়ে আছে, এবার দেখে নে। আরে আমি তো এই ঘরেই পোশাক পাল্টালাম, তারপরে তো। এই শোন, বউকে অনেক কষ্ট দিয়েছিস, বউকে কখনো কষ্ট দিবি না। এই আমায় দেখ না, আমি বউকে দিনের বেলায় কখনো কষ্ট দিই না। ওই রাতের বেলায় যখন একটু বেশি খেয়ে ফেলি তখন একটু কষ্ট দিই। আচ্ছা তুই তো বললি নেশা করিস। আচ্ছা তুই সেদিন কি খেয়েছিলি যে খেয়ে এসে দাঁড়িয়েছিলি? আমায় একবার বল না। এই তুই চুপ কর তো। আয় পূর্বী, দেখ না ওর কি হয়েছে। শোনক, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আমি কথা বলছি, তুমি দাও। আর বাবা, এই কাকে ফোন করছিস? দাঁড়াও না। হ্যালো মা। হ্যাঁ বল। মা, আমি সোনাকে পেয়েছি। ও তাই? পেয়েছিস? হ্যাঁ। দাঁড়া আমি আসছি। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। পূর্বী, তুই কাকে ফোন করলি? আরে কাকে ফোন করলি? দেখো না। আরে বিশ্বাস কর, আমি গোবিন্দ ডক্টর সৌহার্দ্য সেন, মা মানসা সার্ভিস সেন্টারের মালিক। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ড গাড়া, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ।
মিশে মিশে পুরো ওর মাথাটাই চলে গেছে। আগে নেশা পর্যন্ত করতো না। ওরে বাবা, আমি সত্যি কথা বলছি, আমি গোবিন্দ, আমি নেশা ভান করি না। আরে তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? আমি বাড়ি যাবো। আরে হাত ছাড়। এই রুমালটা কিছু নেই তো? দেখি দেখি দেখি। দাদু হ্যাঁ রুমালটা দেখো দেখো না। দেখছি দেখছি, না এতে কিছু নেই। হ্যাঁ? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি প্রতাপ নারায়ণ চৌধুরী বলছি। আপনি সত্যি কথা বলুন তো, ওখানে গোবিন্দ আছে? গোবিন্দ? হ্যাঁ গোবিন্দ তো ছিল, একটু আগে ছিল। কোথায় গেছে? ও ওই গভীর সঙ্গে পাটালি কিনতে গেছে। কে বললো? ওই তো আমাদের একজন শেফ আমাকে বললো। ও আচ্ছা, গোবিন্দ কি পোশাক পরে গেছে? পোশাক পোশাক মানে ওই গোবিন্দ যে পোশাক পরে, মানে খাকি জামা প্যান্ট ছিল। এখানেও দেখুন। কি এখানেও না ভোজে বলছো গোবিন্দ, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। এই ওকে ফোনটা দাও তো, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ হ্যালো দাদু, আমি। এই চুপ করো তুমি, অসভ্য ছেলে কোথাকার। সকলকে একবারে গুলিয়ে দিচ্ছ, সব ব্যাপারটা একবারে হচপচ করে দিচ্ছ। আরে মানুষ তো ভুল করবেই, একই তোমরা জমজ, কে কখন জন্মেছো কিছুই জানি না। একজন বলছে 6টা 33, আরেকজন বলছে 6টা 31। এখানে আবার রুমাল শুকিয়ে অজ্ঞান করে দিচ্ছে, আবার পাটালি কিনতে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার রাস্তায় ডাক্তার এলএলবি নাকি ইঞ্জেকশন দিয়েছে, সেও ফোন করেছিল। হ্যাঁ 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 দাদু, দাদু আমি সেই, আমি সেই। কে কে তুমি? সেই মানেটা কে? দাদু আমি সেই গোবিন্দ। না না না, তুমি গোবিন্দ নাও, তুমি ভজ, আমি জানি। দাও পূর্বীকে ফোনটা দাও। পূর্বী নে, তোকে চাইছে নে। হ্যাঁ দাদু। এই শোনো, ওই ছেলেটার নাম কিন্তু ভজ। ও গোবিন্দ সেজে ওখান থেকে কেটে পড়বার ধান্দা করছে, ওকে একদম ছাড়বে না। হ্যাঁ ঠিক, ওকে ছাড়া যাবে। কি হলো? হ্যাঁ দাদু ঠিক আছে, রাখছি। হ্যাঁ আহ, ছাড়া যাবে না। মালতী কি লাগাই না? শেফালি মাসি কি ধরো ওকে, ধরো ওকে, একদম ছাড়বে না, একদম ছাড়বে না। আমিও দেখতে চাই তোমার কি হয়েছে। আমি কি এতটাই খারাপ যে আমার সাথে সংসার করা যায় না? শোনো, তোমার জীবনে যদি অন্য কেউ থাকে তুমি সেটা আমার মুখে করে বলে দিতে পারো। আরে বাবা, আরে বাবা, আমার জীবনে কেউ নেই। আমার জীবনে শুধুমাত্র ডালিয়া। আমি ডালিয়া এসে করতে গেলে এইটা প্রতাপ নারায়ণ চৌধুরী ফোন করে বললে যে গোবিন্দ ওখানে আছে, তাহলে তাহলে তুমি এরকম করতো? ভাল লাগে, তুমি এরকম কেন করছো? কেন করছো? পূর্বী কি? সৌনক কোথায়? এই তো সৌনক। আমি তো তোকে চিনতেই পারিনি। আমিও তো সেটাই বলছি, আমাকে কেউ চিনতেই পারছে না। আমি সৌনক নই, আমি গোবিন্দ। গোবিন্দ তোকে দেখছি বাবা, এরকম করে না। দেখ মেয়েটা বড় ভালো, তোকে খুব ভালোবাসে। আমি বুঝতে পারছি তোর একটা আলাদা জীবন ছিল, সব ঠিক আছে, কিন্তু কিন্তু এই মেয়েটা তো তোকে খুব ভালোবাসে। আমি কি করে বোঝাবো? আমি বলছি তো আমি গোবিন্দ। বাবাকে থানায় নিয়ে যেও না গো, বাবাকে থানায় নিয়ে যেও না, আমি সিনেমায় দেখেছি। কি দেখেছো?
বাবাকে ফাঁসি দিয়ে দেবে। Dance with Portugal Bindo.